ফুলকপি বাগানে ফুলকপি তুলছে। এই ফুলকপিটা সুন্দর দেখতে, এটাকে তুলছি। ফুলকপিটা তুলেছি, ফুলকপি দিয়ে আজকে ফুলকপি নিরামিষ রেসিপি বানাবো। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সুন্দর অসাধারণ একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা এবারে আমি কেটে নেব। ফুলকপির হচ্ছে পিছনগুলো হালকা করে চিড়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মিক্সি বোল নিয়েছি, তার মধ্যে কিছুটা আদা নিলাম, 3টে কাঁচা লঙ্কা নিলাম, কিছু পরিমাণ পোস্ত নিলাম, কয়েকটা কাজু নিলাম, বেশ কিছুটা টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি নিলাম, অল্প পরিমাণ জল নিলাম, নিয়ে একটা চামচ দিয়ে সবগুলো বেশ মাখিয়ে নেব। কিছুটা পরিমাণ জিরে নিলাম, জিরেগুলো ঢেলে দেব। খুব সামান্য পরিমাণ ধনিয়া নিলাম, ধনিয়াগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি ফুলকপিটা সিদ্ধ করবার জন্য। এর মধ্যে এবার এই যে ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে লবণ ঢুকে যাবে সিদ্ধ হতে হতেই। হালকা ভাপিয়ে ফেলবো, ভাপিয়ে ফেললে ফুলকপির যে গন্ধটা সেটা কেটে যাবে। তো কিছুক্ষণ সময়ের জন্য চাপা দিলাম। রান্নার জন্য যা যা উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। বড়ি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিলাম। নিয়ে ফুলকপি সিদ্ধর ঢাকাটা আমি খুলছি। তো প্রায় ভাপানো হয়ে গেছে, হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা তো দিয়েই দিলাম। এরপর আমি তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে ভালো করে কড়াই তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি খুব ভালো করে বড়িগুলোকে ভেজে নেব। বড়ি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু তো ভাজা চলছে। খুব সামান্য আলুর মধ্যে লবণ দিলাম, এরপর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আলু প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর আমি ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির মধ্যে খুব সামান্য লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফুলকপিগুলো ভাজতে যাচ্ছে, আমি তো একটা বাটির মধ্যে খুব উষ্ণ গরম জল নিলাম কিছুটা। এর মধ্যে আমি মশলা এখন বানাচ্ছি। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিলাম, পরিমাণ মতো জিরে আর ধনিয়ার গুঁড়ো নিলাম। নিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো। মশলাটাকে গুলে রাখছি আমি।
তো এরপর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। তো ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ আর একটা দারচিনি দিলাম ফোড়নে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে একটু লাল লাল করে নেব। একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো, দিয়ে খুব ভালো করে রান্না করে নেব আমি। পরিমাণ মতো লবণ দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। তো এরপর আমি গোলা মশলা ঢেলে দেব। এই যে গোলা মশলাটা নিয়ে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। পেস্ট করা মশলাগুলো আমি একটা বাটির মধ্যে ঢালছি। সব মশলাটা বাটির মধ্যে নিয়ে আমি একটু ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে খুব ভালো করে আমি ফুলকপির মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ফুলকপিতে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মশলা মাখানো হয়ে গেছে, একটা ঢাকা দিয়ে ঢাকা দিলাম। এদিকে হয়ে গেছে আমার কষানো মশলা। এরপর দিয়ে দেবো আলু। আলু দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আলু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার কিছুক্ষণের জন্য দেবো ঢাকা। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুললাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি দেখে নিচ্ছি। নেওয়ার পরে ওদিকে মশলার ঢাকাটা খুলছি। মশলা ফুলকপি মাখিয়ে রেখেছিলাম সেটা খুলে নিলাম। এরপর আমি ফুলকপিটা দিয়ে দেবো আলুর মধ্যে। ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি একটু চাপা দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলছি। এবার দিয়ে দেব খুব সামান্য চিনি। চিনি দিয়ে খুব ভালো করে নাড়া। দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। এরপর দিয়ে দিলাম খুব সামান্য ঘি ছড়িয়ে দিলাম উপর দিয়ে।
দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো রেসিপিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর তুলে নিয়েছি। এর ওপরে একটু সাজিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে দিলাম, আর কিছুটা এবার ধনেপাতা দিয়ে পরিবেশন করে দিলাম। তো আমরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাচ্ছি, আপনারাও সবাই এইভাবে বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকুন। আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসছি। তো আপনারা রেসিপিটা বানানো হয়ে গেছে, তো আপনারা এইভাবে পুরো রেসিপিটা দেখে নিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি।